ফকিন্নির বাচ্চা, তোর যেন আজকের পর থেকে এই শোরুমের সামনে না দেখি। তোদের মতন ফকিন্নিরে ভিতরে ঢুকতে দেওয়াই উচিত না। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? ওরা ধাক্কা দিয়ে ফেলে দিছি, বেশ করছি। বেশ করেছি। ও আমার স্ত্রী, ওর গায়ে কেউ হাত তুললে একদম জানে মেরা দিমু। চলো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি শেজাদ স্যারের কোনো খোঁজ পেয়েছেন? হ্যাঁ, খোঁজ পেয়েছি। কোথায় থাকে ঠিকানা জানেন? না, ঠিকানা জানি না। ঠিক আছে, আমি খালাম্মা আপনাকে ঠিকানাটা পাঠাচ্ছি। আমরা অনেক কিছু মেলাতে পারছি না। আচ্ছা, প্লিজ প্লিজ। ম্যাডাম দুধটা খাই নিন। গোলাম, দাঁড়াও, এখানে বসো। বসুন। বসো। আজকে তোমাকে দেখে আমি হঠাৎ অবাক হয়ে গেলাম। তুমি একটা কাজের লোক হওয়া সত্ত্বেও তোমার কোনো সমস্যা হলে এত গাড়ি, বডিগার্ড সব ছুটে চলে আসে। আর আজকে তোমার যে ভাবমূর্তি ছিল, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। ওই যে সেই লোকটা যে শেহজাদ চৌধুরী নাকি, ওর যে লোকজন আছে ওরা ভাবছে যে আমি ওর মানে বস, আমি শেহজাদ চৌধুরী। এই কারণে আমার বিপদ দেখে সবাই চলে আসছে। আসলে আমি তো ওই লোক না। তারপরেও তুমি যাই বলো, আজকে আমি এক অন্য গোলামকে দেখেছি। ম্যানেজার আমার গায়ে হাত তোলার পর তুমি যেভাবে ছুটে এসেছিলে, মনে হচ্ছিল এটা তুমি না, অন্য কেউ। হায় হায় সর্বনাশ, আর আমার বাড়ি বন্ধু চলে এসেছে। আপনারা এখানে আছেন কেন? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ভিতরে ঢুকবেন। হ্যাঁ দাঁড়ান। আপনাদের কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, আমার খুঁজতে খুঁজতে আমার বাসা অব্দি চলে আসছেন। কি সমস্যা? রেজাল্ট, তুমি আমাদের সাথে এমন করছো কেন? তুই কবে থেকে বাড়িতে আছিস? মানে আমি তো এই বাড়িতেই থাকি। এই বাড়িতে রান্না বান্না করি, তারপরে ঘর মুছি, সব কাজ আমি করি। তুই সব কাজ করছিস? মানে তোর নিজের কোটি কোটি টাকার সম্পত্তি, হ্যাঁ, এগুলো ছেড়ে তুই এখানে ঘর মাছিস, থালা বাসন রান্না বান্না। তুই কি পাগল হয়ে গেছিস বাবা? পাগল আপনারা হয়ে গেছেন। আর আমার কোটি কোটি টাকার সম্পত্তি কোথেকে আসবো? কি বলতেছেন উল্টা পাল্টা? আমি এবারে জামাই। জামাই মানে? আমি এবারে মেয়ে বিয়ে করছি। এই যে আমি আর আমার বউ। মা, আপনার ছেলেটা কি বলছে? মা, ওর স্ত্রী সন্তান থেকে আবার বিয়ে করছে। মানে মা, আপনার ছেলেটা কি বলতেছে? মা, আপনার পরিচয়টা কি বলেন তো একটু? এই বাড়ির বড় ছেলে, ও যাকে বিয়ে করেছে ও আমার ছোট বোন। এবার বিশ্বাস হয়েছে তো আপনাকে? হ্যাঁ, বিশ্বাস হয়েছে। এবার আল্লাহর রাস্তা আমার একটু ছাড়েন, আপনারা জান। হ্যাঁ, এই উল্টা পাল্টা কথা বইলা মানে অপবাদ দিয়ে না আমার নামে। আমার সুন্দর একটা সংসার, আমার বউ শুনলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। আপনারা জান। আমাদেরকে পর করে দিয়ে তুই এখানে বিয়ে করে নিজেকে লুকিয়ে রাখছিস। দিনের পর দিন বাবা তোর জন্য অপেক্ষা করেছি। আজকে তুই চিনতে পারছিস না আমাদেরকে? বাবা, তুমি আমার বাবা। বাবা, আমি তোমাকে ছাড়া যাবো না, তুমিও আমার সাথে আসো। এই সরো। তা আমি তোমার বাবা না, সরো। হ্যাঁ, আপনারা জানতো জান। গোলামের আসল পরিচয় কি? ওর বাবা মাকে? আমি তো এত কিছু জানি না মালিক। তুমি না ওকে বাসায় নিয়ে আসছো? তুমি তো বলেছিল তোমার ভাতিজা হয়। ও আমার কাকা কাকা কয়ে ডাকে, আমি ওর লেগে ভাতিজা কয়ে ডাকি। এমনিতে রক্তের কোনো সম্পর্ক নাই তো। ওর আসল পরিচয় ওর বাবা মা তুমি সত্যি জানো? না, ও ওর বাপ মার নাম কইতে পারে না। মানে? ওই যে 3-4 মাস আগে অজ্ঞান অবস্থায় ওরে নদীর ধারে পাই। তারপর আমরা বস্তিতে কয়েকজন মিলে ওরা হাসপাতালে ভর্তি করাইছি। এরপর থেকে ও বস্তিতেই থাকে। খেলাটা তাহলে এখানেই। এই গোলামি তাহলে কর্মা গ্রুপ অফ কোম্পানির আসল মালিক শেহজাদ খান, যে তার